আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো পেট ছাড়া রান্না। অনেকে তো হয়তো চিন্তাই করতে পারে না পেট ছাড়া রান্না হয়, সেটা কি খাওয়া যাবে কি যাবে না। কিন্তু না, একদমই না। আমার এরকম ধারণা ছিল আপনার মতো, কিন্তু আসলে আমার ধারণাটাই উল্টো। পেট ছাড়া রান্না কিন্তু খুবই মজা হয়েছে। আজকে আমি মাছ, মাংস, সবজি রান্না করেছি। 3টে রান্না খুবই মজা হয়েছে। তো আমি চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় পেট ছাড়া সুস্বাদু রান্না। তেলটা গরম হয়ে গেছে, তেল অলিভ অয়েল। অলিভ অয়েল করে রেগুলার তেল ব্যবহার করতে পারেন। তো অলিভ অয়েল দিলে মনে টেস্ট একটু বেশি আসে। এখন সবজি রান্না করবো। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়েছি রসুন কুচি। এটা আমি পেট ছাড়া রান্না করবো সবজি। 2টো কাঁচামরিচ খালি করে ভেজে নেবো ভালো করে। এখানে পেঁয়াজের বিকল্প হিসেবে আমি একটু কাঁচা পেঁপে বেটে রেখেছি সহজ। তো ভয় কোনো কারণ নেই, যেহেতু কাঁচা হওয়াটা বিদ্যুৎ তরকারি খুঁজে লাগবে না। পেঁয়াজের বিকল্প হিসেবে আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন যে পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না হয়, কীভাবে করবো। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ কালো জিরা। আমাকে দেখুন প্রত্যেকটা রান্নায় মাছ, মাংস দুটো অলরেডি রান্না করে ফেলেছি। পেঁয়াজের বিকল্প হিসেবে আমি কিছু না কিছু ব্যবহার করেছি। আপনাদের শিলার দেখতে হলে শিখতে হলে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে হবে। দিয়েছি জিরে গুঁড়ো, নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তারা দেখে নিতে পারেন। একটু জল পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পড়ে যাবে। তাহলে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। সবজি কিন্তু বেশি হলুদ ভালো লাগে না, একটু হালকা হলুদ হলেই মনে হয় দেখতে ভালো লাগে। যেটা দেখতে দেখতে সুন্দর, সাথে খেতেও কিন্তু মজা। একটু চেয়ে নেব। দিয়েছি কাঁচামরিচ বাটা। আমি সবজিতে শুকনো মরিচ দেবো না, কাঁচামরিচ দিয়ে করবো। সবজি কিন্তু একটু হালকা ঝাল, একটু মাদা মাদা দেখতে ভালো লাগে। এখন আমি এখানে 4 রকম সবজি দিয়েছি। 1 কাপ করে মূলা, আলু, ফুলকপি, গাজর সবগুলো সবজি আমি দিয়ে দেবো। শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, সকল সবজির সমাহার শীতকালে সব সবজি অ্যাভেলেবল পাওয়া যায়। সব সবজির সাথে গাজরটা দিলে মনে হয় সবজিটার কালারটাও সুন্দর আসে, খেতেও খুব মজা লাগে। আমি এখানে 1 কাপ করে নিয়েছি 4 ধরনের সবজি, কিউব করে কেটে নিয়েছি। আমি একটু ঢেকে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিটে আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু খাবার, আমি হালকা একটু এখানে পানি দিয়ে দেবো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি আরও ঢাকনা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসবো। ঢাকনা উঠে নিচ্ছি। আমার সবজিটা মোটামুটি কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ঘি। আজকে পেট ছাড়া যেহেতু রান্না করেছি, আর সবজিটা লাস্টে একটু ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, বাচ্চারা খুব মজা করে খায়। দিয়ে দেবো একটু 5 ফোড়ন গুঁড়ো, আর কুটি একটু ধনিয়া কুচি দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তারপর একটা সার্ভ দেখাচ্ছি আমার সুস্বাদু পেট ছাড়া সবজি। তো হয়ে গেল আমার পেট ছাড়া সবজি রান্না। দেখেন খুবই সুন্দর, কালারটা খুবই সুন্দর। আর সবজি তো সব কিছুর সাথে চলে, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, রুটি, পরোটা তো কথাই নেই, প্রতিদিনই লাগে। প্রতিদিনের সঙ্গী সবজি, শীতের সবজি। তো খুবই মজা খেতে। আর আমি কি এটা টোটালি পেট ছাড়া রান্না করেছি। পেট ছাড়া আমি 3টে-4টে রান্না করেছি, মাছ, মাংস, সবজি। আর প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি কী কী উপকরণ দিয়ে কী রান্না করেছি। আর আমাদের খালা তো পেট ছেড়ে রান্না করে খান, আর আমরা তো সাধারণ মানুষ, বুঝতেই পারছেন আমি খালা কাকে বলছি, আমাদের প্রধানমন্ত্রী। আমার ছেলে তাকে নানু বলে, উনি দেখতে নাকি অনেকটা আমার মায়ের মতো। যাই হোক, আমার ছেলের নানু তার মানে আমার খালা। উনি তো পেট ছেড়ে রান্না করে খায়, আমরা তো নিম্নবিত্ত মানুষ, তো পেট ছেড়ে রান্না করলাম। তো খুবই মজা হয়েছে কিন্তু আজকে সবগুলো রান্না। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।